আল্লাহর হাবিব বলেন পৃথিবীর জমিনে বান্দা শোনো শোনো, পৃথিবীর জমিনে তিনটা কষ্ট তোমার মা বেশি করেছে, এই জন্য আল্লাহর নবী তোমার মার কথা 3 বার বলেছে। যেই তিনটা কষ্ট তাম পৃথিবীর জমিনে সমস্ত মা করেছে, কোনো বাবা এই তিনটা কষ্ট করে নাই। তার তিনটা কষ্ট কি রে বাবা? 1 নাম্বার কষ্ট হইল মা একটা জিন্দা মানুষ, একজন জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষকে গর্ভের ভিতরে ধারণ করছে। 2-1টা দিন না, দীর্ঘ 10টা মাস মা একটা জিন্দা মানুষকে পেটের ভিতরে নিয়ে ঘোরাঘুরি করছে, হাঁটাচলা করছে। এই মা কোনদিন তোমার মতো আমার মতো সন্তানের জন্য ঠিক মতো খাবার খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, শান্তিতে তেমন ভালোভাবে চলতেও পারে নাই। রাত্রিবেলায় এখন যারা বাবা হয়েছেন, ও যুবক, ওই বাবাগুলা যারা হয়েছেন তারা বুঝতে পারবেন, আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে, সন্তান পেটের ভিতরে ধারণ করেছে, আল্লাহ যখন সন্তান দিয়েছে, ওই সন্তান গর্ভের ভিতরে আসার পর আপনার স্ত্রী মাঝে মাঝে গভীর রাত্রে উঠে উঠে কান্না করে, ঠিক কিনা? যারা বাবা হয়েছেন তারা বুঝবেন। মায়েরা রাত্রেবেলায় দেখবেন এই পেটের যন্ত্রণায় গভীর রাত্রে উঠা বসে বসে কান্না করে, ফুফায়া ফুফায়া কান্দে, যে স্বামীকে ডাক দেয় না, যদি তার ঘুমের কষ্ট হয়ে যায় পরের দিন কাজকাম ঠিক মতো করতে পারবে না, এই জন্য সে জোরেও আওয়াজ করে না, স্বামীকেও ডাকে না, চুপ করে ফুফায়া ফুফায়া কান্না করে। এই যে 10টা মাস একটা মা পৃথিবীর জমিনে সন্তানের জন্য কষ্ট করলো, আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে কোনো বাবা এই কষ্ট করে নাই, ঠিক কিনা? এবার নবী বলতেছেন, এ সাহাবী, এই পৃথিবীর জমিনে তোমার মা পৃথিবীর সমস্ত মা 2য় নাম্বারে যেই কষ্টটা করেছে, তোমাকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ করছে, আল্লাহ যখন তোমাকে দুনিয়ার ভিতরে আগমন করাইবে, তোমার মায়ের পেটের ভিতরে এমন বেদনা সৃষ্টি করে দিয়েছে। কারণ প্রত্যেকটা সন্তান, বিজ্ঞানের মতে সন্তানের মাথাগুলো গর্ভের ভিতরে উপর দিকে থাকে, কিন্তু যেই দিন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ওই দিন মাথাটা উল্টায় নিচের দিকে চলে যায়, পাটা উপর দিকে চলে আসে। মা যখন গর্ভ থেকে দুনিয়ার ভিতরে সন্তান জন্ম দিবে, এই সময় মায়ের পেটের ভিতরে বেদনা সৃষ্টি হয়ে যায়। মা যখন এই রকম সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে পড়েছে, সন্তানটারে আল্লাহ এই মায়ের বেদনা উঠায়া পেটের ভিতরে উল্টায়া যখন মাথাটা নিচের দিকে দিয়া দেয়, এবার মায়ের কলিজার ভিতরে লাথি মারছে গো। সন্তান দুনিয়ার জমিনে আসার সময় মায়ের কলিজায় লাথি মেরে জমিনের ভিতরে আগমন করে। এ বাবা, যেই সন্তান মায়ের কলিজায় আঘাত করে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনে যুদ্ধের ময়দানে একটা যোদ্ধা যেইভাবে তার শরীরের রক্ত জড়ায়, রক্ত দেয়, যুদ্ধের ময়দানে রক্তে রক্তে জমিনটা লাল হয়ে যায়, একজন মা তার সন্তানরে জন্ম দিতে গিয়া ওই রকম কলস কলস রক্ত দিয়া জমিনটা লাল করে ফেলায়, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন পৃথিবীর কোন বাবা এই কষ্টটা কোনোদিন করে নাই। 3 নাম্বারে যেই কষ্টটা মা করেছে, আল্লাহর নবী বলেন মা পৃথিবীর জমিনে 2-3টা বছর বুকের দুধ পান করাইছে। এই যে সন্তান শীতের রাজনীতে আমরা যদি রাত্রেবেলা শুয়া পড়ে, কেউ ডাক দিলেও আমাদের উঠতে কষ্ট হয় এই শীতের ভিতরে, অথচ মা যেই সন্তানকে লালন পালন করতে গিয়া
কত শীতের রাত্রিতে নিজের আরামের ঘুমটা হারাম করে দিয়েছে। এক ঘুমে কোনো দিন 2টা বছরের ভিতরে এক ঘুমে মা রাত পার করতে পারে না, কারণ সন্তান বারবার কান্না করে দুধ খাওয়ানো লাগে। সন্তান পেশাব করে জামা ভিজায় দেয়, বাম পাশে ভিজায় ডান পাশে ভিজায়, বুকের উপর নিয়ে ঘুমায়। মা যেই কষ্টটা 2টা বছর করছে, পৃথিবীর জমিনে কোনো বাবা এই কষ্টটা করে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমার মা হলো 3বার বলা হয়েছে তোমার মায়ের কথা। আমাদের মেন উদ্দেশ্য, মেন টার্গেট হলো আমাদের জান্নাত, কিন্তু দুনিয়ার কেমন যেন দুনিয়ার পিছে ছুটতে ছুটতে আমাদের উদ্দেশ্যটাই হারায়া ফেলেছি। ও মানুষ, এতটুকু অন্তরের ভিতরে জায়গা করে নিতে হবে, যেই মালিক আমাকে পাঠাইলেন এই মালিকের কাছে ফিরে যেতে হবে। সুতরাং আমি যদি আজ না কাল ভালো কাজ করব, নামাজ পড়ব, এই আজ না কাল এই কথাটা বলা মানে একটা বোকামি। কারণ আজকের দিন থেকে, এই যে ডিসেম্বর আজকে 21 তারিখ চলতেছে, হয়তো আর 10 দিন এই বছরের আছে, এরপরে 24 সাল শেষ, 25 সাল চলে আসবে। তো আমরা মনে করতেছি নতুন একটা বছর আসতেছে, কিন্তু একটাবার বিবেক দিয়ে যদি চিন্তা করে দেখি, পৃথিবীর জমিন থেকে আমার জিন্দেগি থেকে একটা বছর, আমার হায়াতের যে একটা মাপকাঠি, আমাদের হায়াতের যে একটা লিমিট আল্লাহ দিয়ে রাখছেন, এই হায়াতের জিন্দেগি থেকে আমার একটা বছর শেষ হয়ে গেল। অর্থাৎ আমি যদি 70 বছর বাঁচতাম, তার 1 বছর চলে গেল, আর 69 বছর আছে। অর্থাৎ একটা বছর চলে যাওয়া মানে আমার জিন্দেগির, হায়াতের জিন্দেগির একটা বছর কমে যাওয়া। মানুষের দিন যত বাড়তে থাকে, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সে কবরের দিকে চলতে থাকে। মানুষ যখন দুনিয়ায় আগমন করে, আগমন করার পর থেকে সে কবরের দিকে চলতে থাকে। এই চলতে গিয়া দুনিয়ার কত কিছুই না করে ফেলি। দুনিয়ার জিন্দেগির হায়াত হয়তো 60, 70, 100 বছর, কিন্তু কবরের জিন্দেগিটা, কবর পর্যন্ত আমাদের হায়াতের জিন্দেগি 60, 70, 100 বছর হতে পারে, কিন্তু এটা হাসরের ময়দানের সময় হিসাবে 2-4 ঘন্টা মাত্র। পৃথিবীর জমিনে মানুষের পুরা জিন্দেগিটাই হাসরের ময়দানে মাত্র কয়েক ঘন্টা। এই জন্য পৃথিবীতে আসছি, আল্লাহ তাআলা যেই জন্য পুরা জাতিকে পাঠাইলেন, এই বান্দাদেরকে পাঠাইলেন, সেই কাজ থেকে আমাদের উদাসীন হওয়া যাবে না। শুরুতেই যেই কোরআনের আয়াতে কারিমা পাঠ করলাম, আল্লাহ তাআলা বান্দাদেরকে বানানোর পর হুকুম দিলেন, সর্বপ্রথম আমি আল্লাহ তোমারে বানাইলাম, সৃষ্টি করলাম, পৃথিবীর জমিনে বান্দা তোমারে পাঠাইলাম। তুমি বান্দা পৃথিবীতে যাওয়ার পর আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গুণগান গাইবা, আমি আল্লাহর হুকুম মানবা। এটা হলো বান্দার কাজ, ঠিক কিনা? আল্লাহ পাঠাইছে এই জন্যই যে বান্দা আমার হুকুম মানবে, আমাকে সিজদা করবে, আমার গুণগান গাবে। কারণ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন, বানাইছেন। আল্লাহ পরবর্তীতে যেই হুকুমটা দিলেন সেটা হলো, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। কেন বললেন? যে মালিক যত সুন্দর করে যত্নশীল করে আমাদেরকে বানাইছে, কিন্তু আসমান থেকে ফেরেশতা দিয়া সরাসরি জমিনে পাঠায় নাই, ঠিক কিনা? আল্লাহ কোন একটা মাধ্যম দিয়া পাঠাইছে। মাধ্যমটা কি বলেন তো দেখি? মাধ্যমটা কি? মা আর বাবা। যেই মা আর বাবার মাধ্যমটা ব্যবহার করে আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইলেন, আল্লাহ তার হুকুম আহকামের পরবর্তী ঘোষণাই হলো, তুমি তোমার মা এবং বাবার সঙ্গে সৎ আচরণ করো, উত্তম ব্যবহার করো। কেন বলছেন? আল্লাহ তাআলা বানাইছেন অত্যন্ত সুন্দর করে, অনেক সুন্দর করে যত্ন করে বান্দারে বানায়া দুনিয়ায় পাঠানোর সময় যাদের মাধ্যমটা ব্যবহার করলেন তারা হলো পৃথিবীর জমিনে আর কেউ নয়, সন্তানের জন্য
পৃথিবীর জমিনে সবচেয়ে নিরাপদের জায়গা হলো মা বাবার আশ্রয়। যেই মা আর বাবার কাছে পৃথিবীর সব জায়গা থেকে সন্তান সব সময় নিরাপদ। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর জমিনে বান্দা যদি কাউকে কেউ ভালোবাসে, সহজে বুঝি, কাউকে যদি কেউ ভালোবাসে, এখানে কোনো না কোনো স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। সন্তান বাবাকে ভালোবাসে, বাবা সন্তানদের ভালোবাসে। সন্তান যে বাবাকে ভালোবাসে, এখানে স্বার্থ আছে। তো পৃথিবীর জমিনে সব ভালোবাসার ভিতরেই স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না পৃথিবীর জমিনে। বলতে পারেন, হুজুর স্বার্থ ছাড়া আর কেউ না বাসলে আমার বউ আমারে ঠিকই ভালোবাসে। একটু পরীক্ষা করে দেখবেন, পায়ে একটা ন্যাংরা কইরা 6 মাস ঘরে বসে থাকেন, কামাই রুজি অফ, দেখবেন বলবো আপনার চেহারা দেখে থাকবো? 6 মাস উপার্জন ছাড়া ঘরে পইরা থাকেন, দেখবেন বউর ভালোবাসা পালায়া যাবে। কারণ পৃথিবীর জমিনে সবাই সবাইকে স্বার্থের কারণে ভালোবাসে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে তার মা আর বাবা। ঠিক কি না? যদি বলেন, হুজুর ভালো তো নিঃস্বার্থে বাসে মা আর বাবা, কেমনে বুঝবো? ছোট্ট একটা উদাহরণ দেই। আজকে যারা বাবা হইছেন, যাদের ঘরে সন্তান আছে, একটাবার আওয়াজ দিয়া বলেন তো, কোন সন্তানকে লালন পালন করতে গিয়া আপনি কি খাতা কলমে লেখা রাখছেন যে এই সন্তানের পিছনে আমি কতটা দুধের প্যাকেট খরচ করলাম, কতটা জামা দিলাম, কত টাকা খরচ করলাম? এইটা কোনো বাবা আজ পর্যন্ত লিখে রাখছে? রাখে নাই। কারণ বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে ভালোবাসে, বিনা স্বার্থে ভালোবাসে। কিন্তু আজকে সন্তান, অসংখ্য বাবার সন্তান আছে, মায়ের সন্তান আছে, যারা মায়েকে বাবাকে খারাপ নজরে দেখে। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো সন্তান নেক নজরে কোনো মায়ের দিকে বাবার দিকে তাকায়, তো একটা কবুল হাজের সওয়াব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক এত সুন্দর সিস্টেম করে দিলেন, অথচ সেই মা আর বাবাকে অহরহ সন্তান আছে যারা সর্ব অবস্থায় অবহেলার দৃষ্টিতে দেখে। তার কারণ এই মা আর বাবাকে তারা এত খারাপ দৃষ্টিতে দেখে, এত উল্টাপাল্টা আচরণ করে, যার কারণে মা আর বাবা কলিজার ভিতরে আঘাত পায়। কিন্তু সন্তানের জন্য সহজে মা আর বাবার জবান দিয়া বরদুয়া বের হয় না, কিন্তু কলিজার ভিতরে যেই আঘাতটা লাগে, এই আঘাতটা সন্তানের ইহকাল পরকাল দুটোটাই ধ্বংস করে দেন। দেখবেন অনেক সন্তান আছে মা বাবারে ডাকতেই চায় না, আছে, কিন্তু পীরের দরবারে গেলে আব্বা আব্বা কইরা ডাকতে ডাকতে জানের কাম শেষ। ঠিক কিনা? পীরের বাবা ডাকতে ডাকতে শেষ। পীরের দরবারে যায় দেখবেন কত রকমের ফল নিয়ে যায়, এরপরে গোস্ত নিয়ে নিয়ে খাওয়ায়, অথচ খোঁজ নিয়ে দেখেন নিজের মা আর বাবাকে একটা মাসের ভিতরে একদিন বলতে পারবেন একটা আঙ্গুর খাওয়াইছে, একটা আপেল খাওয়াইছে। এমন সন্তান আছে। অথচ নবীজি বলেন, 3 ব্যক্তির দোয়ার ভিতরে আল্লাহ এবং দোয়ার মাঝখানে কোনো বাধা থাকে না। তার ভিতরে 1 নাম্বার হলো মাতা পিতার দোয়া সন্তানের জন্য। সুবহানাল্লাহ বলেন। যেই পীরের দরবারে যাই আমরা, যেই জায়গায় যাই না কেন, একমাত্র মা বাবা ব্যতীত সন্তানের জন্য পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যার দোয়া আপনার জন্য কবুল হবে, এমন কোনো গ্যারান্টি দুনিয়ার জমিনে নাই। কিন্তু মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটার গ্যারান্টি আল্লাহ 100% দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলি। ও ভাই, কোথায় দৌড়াই আমরা? সবচেয়ে বড় পীর তো আমার আপনার ঘরের ভিতরে অবস্থান করে। ঠিক কিনা?
যেই মা বাবার দোয়া সরাসরি কবুল হওয়ার গ্যারান্টি আছে, যেইখানে আমি হুজুরের দোয়া আপনাদের জন্য কবুল হবে কিনা এটারও গ্যারান্টি নাই, তাহলে আপনার ঘরের ভিতরে যেই পীর বসে আছে, যেই মা বাবা আছে, তার চাইতে বড় পীর আপনার জন্য দুনিয়ায় নাই। যদি আপনি আমি তাদের কাছ থেকে সঠিক দোয়াটা না নিতে পারি। আল্লাহ তাআলা বান্দাদেরকে এই জন্যই মা আর বাবার খেদমত করার জন্য তার হুকুমের পরে হুকুম দিয়েছেন, যাতে প্রত্যেকটা মা আর বাবা তার সন্তান থেকে ভালো ব্যবহারটা পায়। এই যে বললাম, পৃথিবীর জমিনে সবচাইতে ভালোবাসে যারা, নিঃস্বার্থ ভালোবাসা হলো মা আর বাবা। মা আর বাবার ভালোবাসা পৃথিবীর জমিনের সন্তানের প্রতি একেবারে স্বার্থহীন। যেই ভালোবাসার ভিতরে মা আর বাবা কখনোই সন্তানের কাছে স্বার্থ খুঁজে না, কিন্তু আমরা সন্তানের আজকে মা আর বাবার খেদমত করতে, সম্মান করতে, পর্যাপ্ত সম্মানের যত্নের সাথে রাখতে ভুলে যাই। তাদের সাথে আচরণটা অন্যরকম হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব যে বলেছেন যে পৃথিবীর জমিনে সন্তানের জন্য মা আর বাবার ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। এর ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সন্ততি বড় হইলে দেখবেন, ছেলে সন্তান বড় হইলে মা বাবা ঘরে শান্তির জন্য বিবাহ করায়, যে আমরা তো এতকাল কষ্ট করে লালন পালন করে সন্তানের বড় করলাম, এখন হয়তো সন্তানকে বিবাহ করাইলে নতুন বউ ঘরে আসবে, আমাদের একটু আরাম আয়েশ হবে, সংসারে শান্তি আসবে। শান্তির আশায় যখন সন্তানের বিবাহ করায়, এই শান্তিটাই এক সময় কিছু কিছু জায়গায় অশান্তির রূপ ধারণ করে দাঁড়ায়, ঠিক কিনা? এই যে শান্তির আশায় মা বাবা সন্তানের বিবাহ করায়, এই শান্তিটাই কিছু কিছু পরিবারের ভিতরে অশান্তির রূপ ধারণ করে দাঁড়ায়। আর যদি বউয়ের চামড়াটা লাল হয়, তাহলে তো কোনো কথাই নাই। বউকে খুশি করার জন্য মা আর বাবার চোখের পানি জড়াইতে সন্তান দ্বিধা করে না, সন্তান চিন্তাও করে না। কিন্তু এটা জানে না, বউয়ের জন্য মা বাবা চোখের পানি জড়াইলে তুমি সন্তান পৃথিবীর জমিনে সেজদা করতে করতে কপালে কালো দাগ বানায়া ফলাইলে, মক্কা গিয়া মদিনা গিয়া উল্টায়া ফলাইলেও এই কাজ, এই আমল আর তোমার কাজে আসবে না, কারণ তোমার জায়গা মতো গোড়ায় সমস্যা বাজায় রাখছো। কিন্তু মা আর বাবার জন্য বউ যদি একটু একটু কান্নাও করে, এতে আল্লাহ তাআলা রাগ করবেন না, এতে কোনো সমস্যা হবে না। এই জন্য মা আর বাবার কদর প্রত্যেকটা সন্তানের করা দরকার। বলতেছিলাম, পৃথিবীর জমিনে মা আর বাবা নিঃস্বার্থে ভালোবাসে, তার ছোট্ট একটা উদাহরণ। এই রকম একটা পরিবার, মা আর বাবা চিন্তা করলো একমাত্র সন্তান, এই সন্তানটারে বিবাহ করাইলে ঘরে শান্তি আসবে, এই আশা নিয়ে সন্তানকে বিবাহ করাইছে। বিবাহ করানোর পর সন্তানের স্ত্রী, ছেলের বউ ছেলেকে কিছুদিন পরে বুঝাইতেছে, হাই রে, এই দুনিয়ার ভিতরে চলতে গেলে টাকা পয়সারও দরকার আছে, সম্পদেরও দরকার আছে, সুতরাং এই জায়গায় থেকে আর কি করবা, আমার বাড়ি থেকে কিছু টাকা দিয়ে ব্যবস্থা করে দেই, আর আপনার কাছে যা আছে এই সব কিছু মিলা বিদেশ চলে যান। অনেকে যায় কি যায় না এরকম করে, বিদেশ চলে যান। তো বিদেশে গেলে হয়তো আমাদের অবস্থাটা ঘুরে যাবে। তো সন্তান তো বিদেশ চলে যাবে, তো সন্তানের স্ত্রী বউ বলতেছে, আপনি বিদেশ গেলে এই বাড়িতে আমার একা একা ভালো লাগবে না, সুতরাং আমি বাবার বাড়িতে থাকি, আপনি যখন আসবেন তখন আবার চলে আসব। তো সন্তানকে বিদেশ পাঠানোর জন্য বউ যখন এরকম পরামর্শ দিল, সন্তান যুবক চিন্তা করে, ঠিকই তো বলছে। এবার যখন বিদেশ চলে গেল, বউ তখন চলে গেছে বাপের বাড়ি। যাওয়ার পরে সেই জায়গায় অবস্থান করতেছে সন্তান, 1 বছর যায়। যখন বিদেশ চলেই গেছে, এবার স্ত্রী ডাক দিয়া বলে যে, আমি আপনার পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মহাব্বত করি, ভালোবাসি,
সুতরাং আমার কাছে যদি আপনি টাকা পয়সা পাঠান বা আমি যদি ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখে দেই, এই জায়গায় আর সমস্যা হবে না। আমি সুন্দর করে বাড়িঘর করার জন্য, কাজ করার জন্য চেষ্টা করব, আপনি আইসা যাতে আরাম করে থাকতে পারেন, বসতে পারেন। তো যে কথা সেই কাজ। শ্বশুর বাড়িতে বউয়ের কাছে টাকা যায়। যখন এই চুক্তিটা হয়ে গেছে, এবার স্ত্রী ডাক দিয়া বলতেছে, সাবধান, একটা টাকা তো দূরের কথা, একটা দিনও ফোনও দিবা না তুমি তোমার বাবা মায়ের কাছে। চিন্তা করেন, অহরহ যুবক আছে যেই যুবকেরা স্ত্রীর কথায় কান দিয়া, মা আর বাবা যে ছোটবেলায় এত কষ্ট করেছে, এত বড় করেছে আদর করে, এই কষ্টটার কথাই ভুলে যায়। কিন্তু আল্লাহ তাআলা এটা সহ্য করে না। মার কলিজায়, বাবার কলিজায় আঘাত দিলে স্বয়ং আল্লাহর গজব চলে আসে। তাহলে স্মরণ একটু এই সমস্যাটা। আল্লাহর নবীর উম্মত, এই সন্তান যখন বিদেশের বাড়িতে চলে গেছে, বিদেশ যাওয়ার পরে 1 বছর, 2 বছর, 3টা বছর পার হয়ে গেছে গো। যেই সন্তান আর বাড়িতে ফোন দেয় না, বাবা মার খোঁজ খবর নেয় না, আরে ভাই, যেই সন্তান মা আর বাবার আদর ছাড়া বড় হইতে পারলো না, যেই সন্তান মা আর বাবার পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া দুনিয়ায় বড় হইতে পারলো না, এই সন্তান আজকে মা আর বাবার কদর ভুলে গেছে। একে একে 4-5টা বছর পার হয়ে 7 বছরে যখন পৌঁছে গেছে সন্তান, এইদিকে বউর কাছে টাকা পাঠায়, ব্যাংকে জমা করে, শ্বশুর বাড়িতে বউ বাড়িঘর কইরা ফেলাইছে। আল্লাহর বান্দা যুবক যখন 7টা বছর পার হয়ে গেছে, বিদেশ থেকে এবার বাড়িতে আসছে, সরাসরি বাড়ির ভিতরে আসে না, আসছে গিয়া শ্বশুর বাড়িতে উঠছে। ওঠার পর দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকছে, মা আর বাবার খেদমত করে নাই, সম্মান করে নাই, কথাও বলে নাই, ফোন দেয় নাই, খোঁজখবর নেয় নাই। এইদিকে বাবা এমন অবস্থায় পড়ে গেছে, বাবা ভীষণ অসুস্থ হয়ে গেছে। মা আর বাবা তো কাজ করতে পারে না, বাড়ির জায়গা জমি যা ছিল বিক্রি করে করে চিকিৎসা করছে। সন্তান বিদেশ যাওয়ার পর 3টা বছরের ভিতরে বাবার সম্পত্তি বিক্রি করে শেষ করে, ঘরের ভিটা পর্যন্ত বিক্রি করে দিছে। এবার দেওয়ার পর বাবা সুস্থ হয় নাই, বৃদ্ধা মানুষ, অনেক চিকিৎসা করার পরেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা বিদায় হয়ে যাওয়ার পর পরিবারটা কিছুই রইল না, ঘর বাড়ি সব বিক্রি করেও চিকিৎসা করছে, কিন্তু কাজ হয় নাই। এদিকে বৃদ্ধা মা একা একা, ঘর নাই, বাড়ি নাই, কি করবে, কোথায় যাবে, সন্তান তো খোঁজ খবর নেয় না। মা এবার পাড়ায় পাড়ায় ঘুরে, মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে চেয়ে খায়। এক কথায় যেটাকে বলি ভিক্ষা করে খায়। অন্যের একটা বাড়িতে ছোট্ট একটা রুমের ভিতরে থাকার জন্য জায়গা দিয়েছে। আরে ভাই, মা আর বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা শুধু ভিক্ষা করে করে চলে। ওইদিকে সন্তান 7টা বছর যখন পার হয়ে গেছে, এবার বিদেশ থেকে ফিরে বাড়িতে আসে নাই, শ্বশুর বাড়িতে চলে গেছে। আল্লাহ তাআলা মায়ের কষ্ট দেখে সন্তানের উপর এমন গজব নাজিল করছে গো, যেই গজব সন্তানকে দুনিয়ার জমিনে মানসিক একটা অশান্তিতে রাখতে পারে। কেমন গজব হয়েছে? আল্লাহ তাআলা ওই সন্তানের এমন একটা অসুখ দিয়েছে, যেই অসুস্থতার কারণে সন্তান আর স্ত্রীর সামনে যেতেও লজ্জা পাইতেছে, যেটাকে বাংলায় সরাসরি বলা হয় যৌন রোগ হয়ে গেছে। আল্লাহ তাআলার গজব, এমন একটা গজব আসছে। সন্তান শ্বশুর বাড়িতে যখন আসছে, স্ত্রী এবার দেখতেছে 2-4 দিন যাওয়ার পর
কারণ কি, আমার স্বামী তো আর আগের মতো নাই, পুরুষত্বটা দিন দিন কেন যেন হারায়া ফেলতেছে। একটা যুবতী নারী যখনই মধ্যম বয়সের নারী, এবার যখন স্বামীর এমন একটা বড় ধরনের সমস্যা দেখতে পারলো, এবার চিন্তা করে না রে না না, এই লোকের সাথে থাকলে আমার জীবনটা বরবাদ। কারণ আগেই বলেছি, পৃথিবীর জমিনে যদি কাউকে ভালোবাসে গো, একমাত্র মা আর বাবা হলো বিনা স্বার্থে ভালোবাসে, আর সব মানুষগুলো স্বার্থ খোঁজে। এবার বাড়ি করলো, দালান করলো, টাকা পয়সা জমাইল, অথচ স্বামীর যেই অসুখটা হয়েছে, স্ত্রীর সাথে সাথে তাকে দেখতে পারলো যে এই অবস্থায় থাকতে গেলে, এই অবস্থায় চলতে গেলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমার জীবনটা থাকবে না। এই জন্য স্ত্রী এই স্বামীকে আর দেখতে পারে না, ভালো লাগে না। একটা অসুস্থ স্বামীকে কেন রাখবে বাড়িতে? এই স্ত্রী স্বামীকে এবার ডিভোর্স দিয়া দিছে। এবার ডিভোর্স দেওয়ার পর শ্বশুর শাশুড়ির চিন্তা করে, বাড়ির লোকজন চিন্তা করে, হাই রে, যেই ছেলেকে আমার মেয়ে তালাক দিয়েছে, সুতরাং এটা তো অপর মানুষ, পর মানুষ, একে আর বাড়ির ভিতরে রাখা যাবে না গো, একে দৌড় দৌড় করে তাড়া দাও। আল্লাহর বান্দাকে এবার শ্বশুর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর স্ত্রী গিয়া অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। এবার সন্তান চিন্তা করে, হাই রে, কোন দিকে যাব? এবার তো দাঁড়ানোর মতো জায়গা আমার কোথাও নাই। এবার সন্তান চিন্তা করে, কোথায় যেন মা আর বাবাকে রেখে আসছিলাম, হাই রে, 8টা বছর পার হয়ে গেছে, কোনোদিন খোঁজ খবর নেই নাই রে। এবার কেমনে আমি মা আর বাবার সামনে যাব গো? এবার সন্তান আবার মা আর বাবার ভিটা খুঁজতেছে। যেই বাড়িটা আসিল ওই বাড়িতে যাওয়ার জন্য যখন খুঁজে খুঁজে ভিটাটা বের করছে, এবার দেখে কোনো লোকজন নাই, কোনো মানুষজন বসবাস করে না। এবার সন্তান পাশে তাকায় দেখে একজন মানুষ দেখা যায়, ডাক দিয়ে বলে, যুবক ভাই, এই বাড়িটা কই, লোকজন কই, এই বাড়ির কেন এই অবস্থা? এবার ওই লোকটা বলতেছে, ভাই রে, এই বাড়ির লোকজন তো আর নাই, বাড়িটা বিক্রি হয়ে গেছে। বলে কেন হইল? বলে ভাই, এই বাড়ির মানুষগুলা যখন ছিল, এই বাড়িওয়ালা ভীষণ অসুস্থ হওয়ার কারণে জমি টমি যা ছিল বাড়িঘর সব বিক্রি করে দিয়ে অসুস্থ মানুষ চিকিৎসা হওয়ার জন্য টাকা পয়সা খরচ করছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। এবার সন্তান চিন্তা করতেছে, হাই রে, আমি সন্তান 8টা বছর 7টা বছর কোনো খোঁজ খবর নিতে পারলাম না, হাই রে, আমার মা আর বাবার না জানি কি করুণ অবস্থা এটাই না ছিল। এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই রে, এই সন্তান, এই দুইজন যে বৃদ্ধা মানুষ ছিল, তাদের একটা সন্তানও ছিল, বড় অভদ্র ছিল, সন্তানটা তেমন সুবিধার ছিল না, কোনোদিন খোঁজ খবর নেয় নাই। এবার ওই যুবক মনে মনে চিন্তা করে, হাই রে, আমার তো এলাকার ভিতরে কোনো সুনাম নাই, সবাই আমাকে দৃষ্টিভঙ্গি করে দেখে, আমাকে অন্যরকম চোখে দেখে, তাহলে পরিচয় দেওয়া যাবে না, পরিচয় দেওয়া যাবে না। এবার সন্তান ডাক দিয়ে বলতেছে, ভাই, এই বাড়িতে যেই বিদ্যা ছিল সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাহলে যেই বুড়ি মহিলাটা ছিল সে কোথায়? কেমন সন্তান রে বাবা, মা পরিচয় দেয় না, সন্তানের পরিচয় দেয় না, বলে সেই বৃদ্ধা মহিলাটা কোথায়? এবার বলেন, ভাই, এই সন্তানের মা যেই বৃদ্ধা মহিলার কথা আপনি জিজ্ঞাসা করতেছেন, সেই মহিলাটা মহল্লায় ভিক্ষা করে করে খাবার খায়। এবার এই মহিলাটা একটা বাড়ির ভিতরে আছে, ওই অমুক একটা বাড়ির ঠিকানাটা দিলেন, ওই বাড়ির ভিতরে একটা রুমের ভিতরে তাকে থাকার জায়গা দিয়েছে। এবার সন্তান চলে গেছে, যায়া আস্তে আস্তে সেই বাড়িটা খুঁজে বের করছে। রে ভাই, যেই বাড়িটা খুঁজে পাইছে
দরজার কাছে যখন দাঁড়ায়া গেছে, দাঁড়ানোর পর ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, মা নামাজ পড়ে শেষ করেছে। এবার দুইটা হাত আল্লাহর দিকে বাড়ায় দোয়া করে, মালিক ও প্রভু গো, যেই দুনিয়ার ভিতরে আমাকে পাঠাইলা আমি বড় নিঃস্ব হয়ে গেছি, আমার স্বামীকেও দুনিয়া থেকে বিদায় করে দিলা। ইয়া মালিক, একটা মাত্র সন্তান ছিল আমার, তাকেও তুমি 8 বছর আগে আমার কাছ থেকে ছিনে আনিস। মালিক, যেই স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই স্বামী যখন মৃত্যুবরণ করলো তখন তো এলাকার মানুষগুলা ধরে ধরে কবরের ভিতরে নামাইছে। ও মালিক, আমি মা বৃদ্ধা হয়ে গেছি গো। মালিক, আমি মা বৃদ্ধা হয়ে গেছি, আমার অবস্থা তেমন ভালো না। আমি মা, আমি একটা মহিলা মানুষ, আমি একটা মেয়ে লোক। আমি মৃত্যুবরণ করলে পর মানুষগুলো আমাকে হাত দিয়া কবরের ভিতরে নামাইবে। আমি মহিলা হয়ে একটা সহ্য করতে পারি না রে মালিক। ও মালিক, আপনার কাছে দরখাস্ত জানাই, আয় রব্বে করিম, আমার ওই সন্তানটারে যদি আপনি একটু ফিরাইয়া দিতেন, হয়তো আমার কবরের ভিতরে নামানোর মতো একজন মানুষ হয়তো আমার আপন মানুষ। এবার সন্তান দরজার বাহির থেকে যখন আওয়াজগুলো শুনছে গো, শোনার পর এবার ডাক দিয়া বলতেছে, মা গো, তোমার আর কান্না করে করে দোয়া করতে হবে না, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। ও মা, আমি সন্তান তোমার কাছে ফিরে আসছি গো মা। মা এবার উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, বৃদ্ধা মহিলা, চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। সন্তানের আওয়াজ যখন দরজার কাছ থেকে শুনছে, এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে মা একটা চিৎকার দিয়ে কেমন যেন দৌড় মেরে দরজাটা খুলিয়া দুইটা হাত দিয়া সন্তানের জড়ায়া দইরা একটা ডাক মারছে, বাবা, আমি তোর ডাক শুনে বুঝতে পেরেছি রে বাবা, আমি জানি এইটা আমার সন্তান, কিন্তু বাবা আমার তো চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, আমি মা কেমনে তোমার দেখবো? একটু কাছে আয় রে বাবা, একটু কাছে আয়। আমি হাত দুইটা আল্লাহ ভালো রাখছে, এই হাত দিয়া মা এমনি সন্তানটারে মুখের ভিতরে হাত দিয়া দেখতেছে। দেখার পর বলে, বাবা কেমন আছো রে বাবা? তুমি কোথায় ছিলা, কেমন আছো? তোমার কোনো কষ্ট হয় নাই? সন্তান এবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিছে, মা গো, এই 8টা বছর যে আমি তোমাদের খোঁজ খবর নিলাম না, তুমি কি রাগ করো নাই? তুমি তো একটা বড় জিগাইলা না মা, আমি সন্তান কেন তোমাদের খোঁজ খবর নেই নাই? মা ডাক দিয়ে বলে, সন্তান, এই পৃথিবীর জমিনে আমি তোরে লালন পালন করেছি কোনো স্বার্থ নেওয়ার জন্য নয় রে, আমার কোনো স্বার্থের দরকার নাই। খোঁজ খবর নাও নাই এটা বড় কথা নয়, আল্লাহ যে শেষ বয়সে আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দিছে, এই জন্য আমি মা বড় শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলে। কেমন মায়ের ভালোবাসা! যেই মায়ের ভালোবাসা বিনা স্বার্থে, দেখেন সন্তান কেমন, 8টা বছর খোঁজ খবর নিলি না, এরপরে মা বলে না, সন্তান কোথায় ছিলা এই 8টা বছর, আমি মায়ের খোঁজ নিলি না, তোমার বাবা দুনিয়া থেকে টাকার অভাবে বিদায় হয়ে গেছে, চিকিৎসার অভাবে বিদায় হয়ে গেছে, তাহলে কেমন সন্তান হইলা তুমি? মা একটা বারও বললেন না। এজন্য বলে যুবক ভাইদেরকে, মা আর বাবা যার ঘরের ভিতরে আছে, আল্লাহর নবী বলে তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। কারণ এই মা আর বাবার সেবা করে জান্নাত অর্জন করতে পারবা, আর নয়তো মা আর বাবার অবাধ্য সন্তান হইয়া জাহান্নামী হইয়া যেতেও পারবা।
মা আর বাবা যে কত বড় নিয়ামত, যার ঘর থেকে বিদায় হয়ে গেছে, বাবা নামক গাছটা যার দুনিয়ার জমিনে জিন্দা নাই, সে বুঝে সেই বাবাটা কেমন একটা নিয়ামত ছিল আমার জন্য, কেমন নিয়ামত ছিল। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে রে ভাই। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামের ভিতরে একজন আয়েশা জিগায়, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য মানুষটাকে? আল্লাহর নবী বলেন, তোমার মা। দ্বিতীয়বার যখন জিগাইছে নবী গো কে, বলে তোমার মা। তৃতীয়বার যখন জিগাইছে কে, বলে তোমার মা। চতুর্থবার যখন জিগাইছে বলে কে, বলে তোমার বাবা। আল্লাহর নবী তিনবার মায়ের কথা কেন বলল জানেন? তিনবার কেন বলছে? আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর জমিনে বান্দা শোনো শোনো, পৃথিবীর জমিনে তিনটা কষ্ট তোমার মা বেশি করেছে, এই জন্য আল্লাহর নবী তোমার মার কথা তিনবার বলেছে। যেই তিনটা কষ্ট তাম পৃথিবীর জমিনে সমস্ত মা করেছে, কোনো বাবা এই তিনটা কষ্ট করে নাই। তার তিনটা কষ্ট কি রে বাবা? এক নাম্বার কষ্ট হইল, মা একটা জিন্দা মানুষ, একজন জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষকে গর্ভের ভিতরে ধারণ করছে। দুই একটা দিন না, দীর্ঘ 10টা মাস মা একটা জিন্দা মানুষকে পেটের ভিতরে নিয়ে ঘোরাঘুরি করছে, হাঁটাচলা করছে। এই মা কোনদিন তোমার মতো আমার মতো সন্তানের জন্য ঠিক মতো খাবার খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, শান্তিতে তেমন ভালোভাবে চলতেও পারে নাই। রাত্রিবেলায় এখন যারা বাবা হয়েছেন, ও যুবক, ওই বাবাগুলা যারা হয়েছেন তারা বুঝতে পারবেন, আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে, সন্তান পেটের ভিতরে ধারণ করেছে, আল্লাহ যখন সন্তান দিয়েছে, ওই সন্তান গর্ভের ভিতরে আসার পর আপনার স্ত্রী মাঝে মাঝে গভীর রাত্রে উঠে উঠে কান্না করে, ঠিক কিনা? যারা বাবা হয়েছেন তারা বুঝবেন। মায়েরা রাত্রে বেলায় দেখবেন এই পেটের যন্ত্রণায় গভীর রাত্রে উঠা বসে বসে কান্না করে, ফুফায়া ফুফায়া কান্দে, যে স্বামীকে ডাক দেয় না, যদি তার ঘুমের কষ্ট হয়ে যায়, পরের দিন কাজকাম ঠিক মতো করতে পারবে না, এই জন্য সে জোরেও আওয়াজ করে না, স্বামীকেও ডাকে না, চুপ করে ফুফায়া ফুফায়া কান্না করে। এই যে 10টা মাস একটা মা পৃথিবীর জমিনে সন্তানের জন্য কষ্ট করলো, আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে কোনো বাবা এই কষ্ট করে নাই, ঠিক কিনা? এবার নবী বলতেছেন, এ সাহাবী, এই পৃথিবীর জমিনে তোমার মা পৃথিবীর সমস্ত মা। দ্বিতীয় নাম্বারে যেই কষ্টটা করেছে, তোমাকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ করছে, আল্লাহ যখন তোমার পেটের তোমারকে দুনিয়ার ভিতরে আগমন করাইবে, তোমার মায়ের পেটের ভিতরে এমন বেদনা সৃষ্টি করে দিয়েছে। কারণ প্রত্যেকটা সন্তান বিজ্ঞানের মতে সন্তানের মাথাগুলো গর্ভের ভিতরে উপর দিকে থাকে, কিন্তু যেই দিন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ওই দিন মাথাটা উল্টায় নিচের দিকে চলে যায়, পাটা উপর দিকে চলে আসে। মা যখন গর্ভ থেকে দুনিয়ার ভিতরে সন্তান জন্ম দিবে, এই সময় মায়ের পেটের ভিতরে বেদনা সৃষ্টি হয়ে যায়। মা যখন এই রকম সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে পড়েছে, সন্তানটারে আল্লাহ এই মায়ের বেদনা উঠায়া পেটের ভিতরে উল্টায়া যখন মাথাটা নিচের দিকে দিয়া দেয়, এবার মায়ের কলিজার ভিতরে লাথি মারছে গো। সন্তান দুনিয়ার জমিনে আসার সময় মায়ের কলিজায় লাথি মেরে জমিনের ভিতরে আগমন করে। এ বাবা, যেই সন্তান মায়ের কলিজায় আঘাত করে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনে যুদ্ধের ময়দানে একটা যোদ্ধা যেইভাবে তার শরীরে রক্ত জড়ায়, রক্ত দেয়, যুদ্ধের ময়দানে রক্তে রক্তে জমিনটা লাল হয়ে যায়, একজন মা তার সন্তানরে জন্ম দিতে গিয়া ওই রকম কলস কলস রক্ত দিয়া জমিনটা লাল করে ফেলায়,
ঠিক কিনা? আল্লাহর নবী বলেন পৃথিবীর কোন বাবা এই কষ্টটা কোনোদিন করে নাই। 3 নম্বরে যেই কষ্টটা মা করেছে, আল্লাহর নবী বলেন মা পৃথিবীর জমিনে 2-3টা বছর বুকের দুধ পান করাইছে। এই যে সন্তান শীতের রাজনীতে আমরা যদি রাত্রেবেলায় শুয়া পড়ে কেউ ডাক দিলেও আমাদের উঠতে কষ্ট হয় এই শীতের ভিতরে, অথচ মা যেই সন্তানকে লালন পালন করতে গিয়া কত শীতের রাত্রিতে নিজের আরামের ঘুমটা হারাম করে দিয়েছে। এক ঘুমে কোনোদিন 2টা বছরের ভিতরে এক ঘুমে মা রাত পার করতে পারে না, কারণ সন্তান বারবার কান্না করে দুধ খাওয়ানো লাগে। সন্তান পেশাব করে জামা ভিজায় দেয়, বাম পাশে ভিজায় ডান পাশে ভিজায়, বুকের উপর নিয়ে ঘুমায়। মা যেই কষ্টটা 2টা বছর করছে, পৃথিবীর জমিনে কোনো বাবা এই কষ্টটা করে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন তোমার মা হলো, 3বার বলা হয়েছে তোমার মায়ের কথা। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সবচেয়ে বড় এতিম ছিল। এমন এতিম পৃথিবীর জমিনের নবীর চাইতে এতিম কেউ নাই গো। 2 বছর পর্যন্ত মা হামিনার ঘরে থাকতে পারে না। হালিমাতুস সাদিয়া দুধ পান করাইছে, তাকে লালন পালন করেছে। এরপরে হযরতে আমিনার কাছে যখন নিয়ে আসছে, আসার পর আবার নবীজিকে পাঠায় দেওয়া হয়েছে। মোট 4 বছর পর্যন্ত আমার নবী হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে অবস্থান করেছে গো। এবার আমার আপনার নবী দুনিয়ায় আগমন করার আগেই বাবা হারা এতিম। যখন 6 বছর বয়স হয়েছে, 2টা বছর মাত্র মা আমিনাকে দেখতে পারছে। এবার যখন 6 বছর বয়সে আমার নবী উপনীত হয়ে গেছে, নবী আমার মা আমিনাকে ডাক দিয়ে বলে মা গো আমার বাবা কই? আমার বাবা নাই। মা আমিনা আমার সন্তানের কান্না দেখিয়া হযরতে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছেন। বাবা গো আপনার নাতি আপনার ছেলের কবর দেখতে চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটু মদিনায় যায়া ফিরে আসতে পারি। মদিনার দিকে রওনা হয়ে গেছে, সাথে উম্মে আইমান দাসীকে নিয়ে গেছে, আর 2 জন সৈন্য নিয়ে গেছে। এবার মুহাম্মদ ছোট্ট ছেলেকে নিয়ে মদিনায় চলে গেছে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। কবরটা জিয়ারত করার সময় মুহাম্মদকে যখন নামায়া দেয়া বলছে বাবা এই হলো তোমার বাবার কবর, তোমার বাবা আব্দুল্লাহর কবর। ছোট্ট মুহাম্মদ নবী কবরের মাটি গুলো ধরে কান্দে আর বলে বাবা তুমি আমারে কেন কোলে নাও না, তুমি কেন আদর করো না? মাঠে যখন খেলতে যাই গো, সন্ধ্যার সময় সমস্ত ছেলেরা বাবার কোলে উঠে বাড়িতে যায়, আমার বাবা নাই, আমি কারো কোলে উঠতে পারি না। এরকম কান্না করে করে যখন কান্না করলেন, আমেনা বাবা মুহাম্মদকে সঙ্গে নিয়ে মুহাম্মদকে নিয়ে আবার মদিনা থেকে মক্কার দিকে রওনা হইল। কবর জিয়ারত করার পর এবার যখন মক্কার দিকে রওনা হয়ে গেছে, মাত্র 8 থেকে 9 কিলোমিটার যখন দূরে চলে আসছে, এইবার মা আমেনা ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে গেছে। এবার মা আমেনা এমন অসুস্থ হয়ে গেছে, সামনে আর আগানোর কোনো সুযোগ পায় না। এবার চিন্তা করলে এখানে তাঁবুটা গেড়ে নেই, তাঁবুটা গাড়িয়া মা আমেনা ওই জায়গার ভিতরে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত অবস্থান করেছে। 3 দিনের দিন মা আমেনা দাসী উম্মে আইমানকে ডাক দিয়ে বলে শোনো, আমার মুহাম্মদ ছোট্ট সন্তান, মাত্র 6 বছরের বালক, এই সন্তান বাবার কবর জিয়ারত করার জন্য মদিনায় চলে আসছে। এবার মদিনা থেকে যখন আবার মক্কার দিকে ফিরতেছে, হয়তোবা আজকে বাবার সাথে মাকেও মদিনার জমিনে রেখে যেতে হবে। উম্মে আইমান চিন্তিত হয়ে গেছে। মা এবার আমেনা
মুহাম্মদকে বুকের সাথে জড়ায়া কান্দে আর বলে, বাবা, আরে বাবা, তুমি তোমার বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য আসছো, কিন্তু আমার মনে হয় আজকে বাবার সাথে মাকেও তোমার রেখে যেতে হবে, মনে হয় মাকে নিয়ে মক্কায় যেতে পারবা না। এই কথা বলার পর 3 দিনের দিন আল্লাহর নবীর মা আমিনা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। দাপন কাপন শেষ করে চলে যাইতে লাগলেন। এই 3টা দিন আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেছে, হাই রে, মা আমেনার তো খোঁজ খবর নাই, ছোট্ট মোহাম্মদেরও খোঁজ খবর নাই। বাবা, আব্দুল মুত্তালিব পাহাড়ের চূড়ায় গিয়ে ডাকে আর তাকায় তাকায় দেখে কোথাও নাই, কোথাও নাই রে, কই কই আমেনাকে দেখা যায় না, কাফেলা দেখা যায় না। এবার যখন সামনের পাহাড়ের চূড়ায় দাঁড়াইছে, দাঁড়ানোর পর লক্ষ্য করে তাকায় দেখে কাফেলা দেখা যায়, কিন্তু মা আমেনা আর নাই। একটা চিৎকার মেরে ডাক দিছে, হামজা, আরে আবু লাহাব, আরে আবু লাহাব, আমার কপালে বুঝি আগুন লাগছে রে, আমার কপালটা পুড়ে গেছে। আয় রে, ওই যে কাফেলা দেখা যায় মদিনা থেকে চলে আসে, কিন্তু আমার আমেনাকে দেখা যায় না, সন্তানেরকে দেখা যায়, মোহাম্মদকে দেখি। দাদা দৌড়ায় দৌড়ায় মোহাম্মদের দিকে আগায়া যায়, ওই দিক থেকে নাতিও দৌড়ায় দৌড়ায় আসে। এবার যখন কাছে আসছে, বুকের সাথে দাদা মোহাম্মদকে জড়া ধরে কান্দে, বলে, দাদা, ও দাদা, যেই বাবার কবর জিয়ারত করতে গেলাম, ফেরার পথে মাকে নিয়ে ফিরতে পারলাম না, মাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ যুবক, ওই নবীর মতো আজকে যারা মা হারাইছো, বাবা হারাইছো, ওই মা আর বাবার খেদমত করার সুযোগটুকু পাও নাই। যেই সময় তোমার মা বাবা চলে গেছে, ওই সময় তুমি কিন্তু উপার্জন করে মাকে ভালো খাবার দিতে পারো নাই, বাবাকে ভালো খাবার দিতে পারো নাই, বাবাকে ভালো পোশাক দিতে পারো নাই, তোমার টাকা পয়সা ছিল না। আজকে তুমি টাকার মালিক হইছো, কিন্তু মা আর বাবা দুনিয়ায় বেঁচে নাই। এমন এতিম মা হারা বাবা হারা যারা আছো, তারা মার জন্য বাবার জন্য কি করবা? তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো এই যে দুনিয়ার ভিতরে তোমার মা আর বাবার নামে দান করবা, মসজিদ মাদ্রাসার জন্য। এবার ভালো ভালো জায়গায় দান করে মা আর বাবার নামে দোয়া চাইবা। বাবা, এই সদকা জারিয়ার দান, এই যে সন্তান হয়ে মার জন্য দান করলা, এই দানগুলা আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার আমার মা আর বাবার কবরের ভিতরে সবগুলো পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ।